চাচা আমু তো হয়ে গেছে, 2 টান মারবে নাকি? করবো কারে আমি, বিশ্বাস করবো কারে? আমার মাথায় লইছে টুপি, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, আর তুই আমাকে বিড়ি খাচ্ছিস না? তোর বাপের কাছে আজকে যা বিচার দেবো। মাতবার সাহেব মারামারি করবলে কি করবো, শালা খালি ফুটপাত মারে। এ শালার গয় ইট ঠেলি দে যাতে বাতাস না বাড়ায়। কি করে কোন তালাতে পড়লাম? রোজা রমজানের মাস, আল্লাহ নাকি শয়তান 30 দিনে লেগে বন্দি করছে, আর আমাদের এলাকায় যে পরিমাণ শয়তান হইছে, নাইকেল গাছে ডাব এটাও থুচ্ছে না। তার আমি নামাজ শেষ করলেই সারামজাদারা যায় আমার গাছের মোট ডাব খাচ্ছে। রোজার মাস চলতেছে, বিড়িটা তো খেপেই খাওয়া লাগবে। যাই আমার জমির থেকে ঘুরে আসি, আর আজকে রাত্রি ডাব গাছতলা বসে পাহারা দেবো। কোন শুয়োরে বাচ্চা ডাব খায় দেই ছেড়ে দেবো। রে রোজার মাসে এটা কিসের গন্ধ? মানুষ যাচ্ছে মনে হয় দিয়ে ফেলাইলো রে। এই কিরারে হনে কাকা দিয়ে ফেলাইছো নাকি? কাকা আমি কি? তুই ওখানে জমির ভিতর কি করিস? বুঝছি, আমি বাসনাই ঠিক পাইছি। রোজার দিন রোজা খাওয়া বাদ দিয়ে খাওয়া পাইছেও না। আজ কি খবর আছে? আয় এদিকে। চাচা আমু তো হয়ে গেছে, 2 টান মারবে নাকি? করবো কারে আমি, বিশ্বাস করবো কারে? আমার মাথায় লইছে টুপি, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, আর তুই আমাকে বিড়ি খাচ্ছিস না? তোর বাপের কাছে আজকে যা বিচার দেবো। তোর কত বড় সাহস! ও চাচা হনো, তোমার হাতে আমার কথা আছে, এদিকে আসো। না ভাইস্তে, কোনো কথাই আজকে কাজ হবে না নে। তোমার বাপের কাছে আমি কইছি বিচার দেবো, বিচার দেবই। চাচা বিচার দিও দিও, তুমি এদিকে আসো, তোমার হাতে আমার একটা কথা আছে। ভাইস্তে এত করে ডাকতেছে, তাহলে মনে হয় কোনো গুরুত্বপূর্ণ কথাই আছে। যাই দেখি শুনি। তা ভাইস্তে কি কবি ক? চাচা তোমার ডাব গাছে মনে হয় 2-3 দিন ডাব আরা যাচ্ছে। হ ভাইস্তে, তুই কেমনে জানলি? চাচা আমি জানি, সেদিনকে মারতে যাওয়ার সময় দেখি টুকুর টুকুর শব্দ হচ্ছে। তারপর ভাইস্তে? তারপরে কি চাচা, কাছে যা দেখি আর যে তামুক আকাশ পৌরসভার হলো বাতেন, ওরা ডাব খাচ্ছে। তা ভাইস্তে, তুই কি সত্যি দেখছিস ওরা ডাব খাচ্ছিল? হ চাচা, খালি সত্যি নাই, বিড়ি ঠিক হইলাম। আর যাই হোক, এই বিড়ি ছুঁয়ে তো মিথ্যে কথা কবি লয়। এই রোজার দিনই রোজা ভাঙে ও বিড়ি খাচ্ছে, তার মানে ও সত্যি কথাই করছে। তাহলে ভাইস্তে তুই সত্যি তাহলে দেখছিস, আমি গেলাম, যাই আজকে ওই আরাদের যে করা ছিল না মোট করে ঠাপাতে আসি। চাচা তুমি টুপি পরেই ঠাপানি ধরলে, টুপিটা খুলে ঠাপাও। তো আজকের সালিশ কি নেই, আমাকে একটু খুলে বলো। কি করে? আরে কি হয়েছে, তুমি জামা কাপড় খুলতে যাও কে? আপনি তো সবকিছু খুলে বলবেন কইলেন। আরে ঘটনা কি, আমি তাই খুলে বলবেন কইছি, জামা কাপড় খুলবেন কইলে। গরম আছে মাতবার সাহেব, রোজা রমজানের দিন শয়তান নাকি বন্দি করেছে আল্লাহ তাআলা। তো এই মাসে মনে করেন যে শয়তান আমার এলাকায় বন্দি নাই, আমার গাছের ডাব এটাও থাকতেছে না, ডাব তোরে ধরছি, যেমন আপনি সালিশ করেন। তোমার কাছে ডাব চুরি করছে কিরা কিরা? মাতবার সাহেব চোর কি ঢুকতেছে না, আমরা সাইডে তো 2টি চোর বসে লইছে। এই তোদের সমস্যা কি রে? তোরা সালিশে বসে মারামারি করছিস, হ্যান্ডেল খুলে মুহি মারো নে। মাতবার সাহেব মারামারি করবলে কি করবো, শালা খালি ফুটপাত মারে। এত মুরগি বসা গন্ধ আসে। মাতবার সাহেব খালি আপনি একা লয়, আমরাও মুরগি বসাই গন্ধ পাচ্ছি। শালার গয় ইট ঠেলি দে যাতে বাতাস না বাড়ায়। আচ্ছা ঠিক আছে মাতবার সাহেব, তাহলে দিচ্ছি। এই তোমরা বসো বসো বসো। আচ্ছা মাতবার সাহেব,
সালিশের কার্যক্রম শুরু করেন। কানাইলাল, তাহলে তোমার কাছে কয়টা ডাব খাইছে? মাতবার সাহেব, আমি প্রতিদিন যাই এটা করে ডাব গুনছি। আমার গাছে ডাব ছিল 49টা, আর এখন যা দেখি গাছে ডাব আছে 39টা। তাহলে কি ডাব 10টা খাইছে? না মাতবার সাহেব, আমরা তো অত ডাব খাই নাই, মিথ্যে কথা করছে। আমরা ডাব খাইছি 5টা। তাহলে আর 5টা ডাব গেল কোনে? তোরা খাইছে কিটা? মাতবার সাহেব, পারছিলাম 10টায়, 5টা পাইছে আর 5টা হারা গেছে। মাতবার সাহেব, তাই তার প্রমাণ পাইলেন যে ওরাই আমার কাছে ডাব খাইছে। লাস্টা কানাইলাল, তাহলে ওরা যেহেতু 10টা ডাব পারি খাইছে, আটাতে কিনবে লাগলে 1000 টাকা লাগতো। তাহলে ওরা যেহেতু পারি খাইছে, তাহলে 400 টাকা করে গাছে ওঠার দাম, আর তুমি 600 টাকা হচ্ছে জরিমানা লেও না। মাতবার সাহেব, সালিশ করলেন আমি এইতেই খুশি। ওকে জরিমানা লাগবে না, যে ইটি মুকুটটা দিছে আমি এইতেই খুশি। তাহলে আজকের সালিশ এখানেই শেষ। আরে নেক্সট টাইম আর তোরা কারো কাছে ডাব চুরি করে খাবি না।